ভারত বাংলাদেশের একজন বিশ্বস্ত বন্ধু এবং ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ডক্টর ইউনূস এত পণ্ডিত মানুষ, বিজ্ঞ মানুষ, উই লাভ হিম, রেসপেক্ট হিম। উনি যে এর মধ্যে আমেরিকা কয়েকবার গেলেন, উনি রিপাবলিকান পার্টির একটা পিওরের সাথেও দেখা করেন। ওদের বড় বড় কর্তা বাদ দিলাম, ভারত যে ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, এটা আমি একমত না। যেমন আমি শেখ হাসিনার সময়কালে উনি প্রায় বলতেন আমেরিকা ষড়যন্ত্র করতেছে, আমি তার সাথে একমত না। বহির্বিশ্বের কোনো দেশ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে এইটা প্রকাশ্যে বলা এবং স্বীকার করা এবং মেনশন করা আনওয়াইজ, আনথিঙ্কেবল। আর আমরা ভারত বাংলাদেশের একজন বিশ্বস্ত বন্ধু এবং ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ভারতের ৭১-এর সেনাবাহিনী প্রধান মানেকশার বই এখানে আছে, আর ভিকে সিং, যার সাথে আমি একই বাংকার যুদ্ধ করেছি, তার বই আছে। তাদের বইতে আছে ১৬,৫০০ ভারতের সৈন্য এখানে জীবন দিয়েছে এবং ২৬-২৮,০০০ আহত হয়েছে। তো বাংলাদেশ যে ভারতের ভারত ষড়যন্ত্র করবে, এইটা আমি একমত না। তবে এই সাথে বলতে চাই, ডক্টর ইউনূস যেহেতু এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, উইথ অল দি ডিউ রেসপেক্ট টু হিম, উনি কিন্তু এ পর্যন্ত ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করা, সম্পর্ক উন্নয়ন করা, এসবের ক্ষেত্রে উনি পিছিয়ে আছেন। বরং ওনার সরকার পিছিয়ে আছে, বরং পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে উনি উনি সফলকাম হয়েছেন। এই মুহূর্তে পাকিস্তানের জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে, যে জাহাজ গত ৫৫ বছরের মধ্যে এই প্রথম। কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক করা বা উন্নয়ন করা এক্ষেত্রে ভারতের সাথে সুসম্পর্ক করার ক্ষেত্রে পিছিয়ে আছে কেন? বাংলাদেশের কি এতটা গরজ পড়েছে ভারতের সাথে একদম গিয়ে গিয়ে যেচে গিয়ে সুসম্পর্ক তৈরি করতে হবে, যেখানে ভারত বাংলাদেশের বা উপরে নিষেধাজ্ঞা আরোপের জন্য ভারতীয় যে বংশোদ্ভূত ব্যবসায়ীরা রয়েছে, আজকের পত্রিকায় খবর হলো যে বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতীয় আমেরিকানদের যোগাযোগের চেষ্টা নেতৃত্ব দিচ্ছেন ভরত বড়াই নামক যুক্তরাষ্ট্রের ভারতীয় কমিউনিটির একজন প্রভাবশালী নেতা। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপরে নিষেধাজ্ঞা আরোপের জন্য এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা আপনি তবুও বলছেন যে ভারত আপনি বাংলাদেশের যাকে বন্ধু, বলছেন কিভাবে ভারতের বাংলাদেশের বন্ধু? আপনি সাগর, আপনি যাকে বলছেন ভারতের প্রভাবশালী নেতা, ও কোনো প্রভাবশালী নেতা না। প্রভাবশালী নেতা না, আমি তবে বলছি প্রভাবশালী তবে ব্যবসায়ী আপনাকে এখানে। আমি বলছি হুম, তবে আপনাকে আমি বলছি, হুম। ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টের আমেরিকান মানে ন্যাশনাল সিকিউরিটি, আপনি বলতে চান এই মুহূর্তে ভারত বাংলাদেশে ভালো চায়, এই সরকারের ভালো চায়? আমি বলতে চাই তারা খারাপ চায় না। ন বাংলাদেশের হ্যাঁ, সাথে তাদের কোনো খারাপ চায় না এনিমিটি, বলতে কি ভালো চায়? ন ভারত বাংলাদেশের সাথে কোনো এনিমিটি করতে চায় না। সেই সাথে আমি আসবো। তো তার আগে একটু বাংলাদেশও তো বলে চায় রাখি, না, বাংলাদেশও তো চায় না, তাহলে না চাইলে পরে এই চেষ্টা কেন যে বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা আরোপের জন্য ভারতীয় আমি বংশোদ্ভূত ওইটা আসছি। ব্যবসায়ীদের স্বার্থটা কোথায় এখানে? আপনি যে ভারতের যে ভদ্রলোকের কথা বললেন, সে কোনো ইম্পর্টেন্ট লিডার না। রাদার আপনাকে আমি বলবো, আপনি আমি পিছিয়ে একবারও আছেন। বলিনি যে সে পড়েন লিডার বা পলিটিক্যাল লিডার, সে আচ্ছা, একজন আমি বলি ভারতীয় আমি ব্যবসায়ী। বলি সে ট্রাম্প বলতে দেন, প্রশাসনের কাছে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলতে সে। দেন সাগর, বলতে দেন। হুম, সাগর, আপনি বরং পিছিয়ে আছেন আমেরিকার আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ লিসা কার্টেক্স। সে বলেছে যে, গতকাল বলেছে যে বাংলাদেশে জঙ্গিবাদ বৃদ্ধি পাচ্ছে। তাদের হুম, কথা আমি স্বীকার করি না করি, এবং উগ্র রাজনীতি যুক্ত হয়ে গেছে। হুম, তারপরে বলেছে যে আমেরিকা ভারতের সাথে মিলে এটার বিষয়ে একটা সমাধান প্রেসিডেন্ট ট্রাম্প করবে। তার এই কথাবার্তা, এটা কিন্তু ইটস এ ওয়ার্নিং ফর বাংলাদেশ। এবং হুম। তো শেখ আপনার কাছে হাসিনা কি মনে যত, হয় বাংলাদেশে জঙ্গিবাদ বেড়েছে, বাড়ছে? না না আই ডোন্ট এগ্রি, আই ডোন্ট এগ্রি, না না, বাইরে। কিন্তু আমি বলছি হুম। এই সুপার আর পাওয়ার না এমন, বাড়ার পরে এই ধরনের সুপার স্টেটমেন্ট পাওয়ার কি এমন বলবেন আপনি? সুপার পাওয়ার এমন যে তারা হুম, ইম্পোজ করে দেয়। যেমন আমি বলছি যে
আপনি আপনার কথা আসি, ভারত যে বাংলাদেশ, আপনি একবার বলেছেন বাংলাদেশে কি দায় পড়ে গেছে ভারতের তো সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আমি বলবো দায় পড়ে গেছে বলবো না, কিন্তু আমি বলবো আমাদের উদ্যোগ নিতে হবে। কেননা তারা আমাদের পরীক্ষিত বন্ধু ছিল, তাদেরকে আমাদের পরীক্ষিত বন্ধু হিসেবে আমাদের পেতে হবে। এবং সেই জন্য আপনাকে আমি বলি আপনাকে আমি বলি G20 সময় বিএনপি ভারপ্রাপ্ত সভাপতির একজন বিশিষ্ট উপদেষ্টা আমার সাথে ভারতে গেছিলেন এবং ভারতের মন্ত্রীদের সাথে দেখা করেছিল। তারা তাদের প্রতি তাদের সব কন্যা জানিয়েছে। এবং within a week again I am going to Delhi with that special person of the acting president of BNP। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য যাচ্ছে। আমি বলছি যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ডক্টর ইউনূসের গভর্নমেন্টের উদ্যোগে উদ্যোগের বিষয়ে আমি হতাশ। কেননা আমি ভারতের সেই 1995 থেকে আমি ভারতের সাউথ ব্লক নর্থ ব্লকের সাথে উই ওয়ার্ক টুগেদার ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ বোথ দি কান্ট্রিজ। ভারতের মেননজি ছিল সাবেক এনএসএ, বর্তমানে দোভালজি, এদের সাথে উই মেনটেন গুড রিলেশনশিপ and they have a special love for Bangladesh, particularly VK Singh, General VK Singh who fought in Bangladesh, এরা বাংলাদেশের বন্ধু। তবে বাংলাদেশের ক্ষেত্রে যেভাবে ইয়াং জেনারেশন এবার একটা বিপ্লব করে ফেলেছে, এইটা তারা এতখানি অ্যাবজর্ব করতে পারে নাই, ততখানি অ্যাবজর্ব করতে পারেনি। তার একটা কারণ আমি জানতে পেরেছি। সাগর আমাকে ইন্টারাপ্ট করবেন না, আমি এটা বলি। তারা বলছে যে অনেক সেটেল জিনিস তোমরা আনসেটেল করছো। যেমন আমি 15 আগস্টে ফিরে যাই, আপনি বারবার পুরানো কথা বলবেন না, সেটা না বললে আপনাকে বোঝাতে পারবেন না। 15 আগস্টের সময় সমর সেন এখানে রাষ্ট্রদূত ছিল, সে কিন্তু হাজির ছিল না, 17 আগস্ট আসছিল। আমার বইটা দাও তো, 15 আগস্ট এই বইতে আছে। বলেন স্যার, আমি সময় বেশি চলে যাচ্ছে। আমার কথা 15 আগস্টের ব্যাপারটা এখানে আসছে কেন? আমি বলছি বর্তমানে ভারত কি, আমি না বলতে পারলে আপনি বুঝবেন কি করে? সমর সেন এসে মোশতাকের সাথে দেখা করে বললো তুমি যদি সেটেল জিনিস আনসেটেল না করো তাহলে আমরা ভারত তোমাদের সাথে কোনো কনফ্লিক্ট যাবে না এবং কোনো কোনো আর্ম ফোর্স মোতায়েন করবে না। মোশতাক জানতে চেয়েছিল ইন্ডিয়ান আর্মি ডিপ্লয়মেন্ট হচ্ছে কিনা বর্ডারে, তখন সেইটা বললো। তখন মোশতাক সাহেব, তাদের একটা আইডিয়া কিন্তু ছিল বঙ্গভবনে, আমি তখন চাকরি করি, যে পাকিস্তানের কনফেডারেশন, তখন মোশতাক ওইটা থেকে সরে আসলো, বুঝলেন না? তেমনি সেটেল জিনিস আনসেটেল করতে নেই। যেমন ইন্ডিয়ান, আমি 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 জেনেছি বলে বলছি, ইন্ডিয়ান যারা যারা যাদের সাথে আমি গত 35 বছর করি, তারা বলে যে দেখো ওয়াশিংটন আমেরিকার রাষ্ট্র রাষ্ট্রপিতার মতো, এই যে মাও সেতুং চীনের রাষ্ট্রনায়ক, তারপরে হোচিমিন ঠিক আছে স্যার, এখন আপনি কি বলতে চাচ্ছেন? আপনি ইন্টারাপ্ট করলে হবে না, ইন্টারাপ্ট করলে আমি প্রথমে বলেছি। তারপরে এই যে কামাল আব্দুল তুরস্কের, মোহাম্মদ জিন্নাহ পাকিস্তানের, ভারতের এই যে মহাত্মা গান্ধী, বার্মা নেউইন, বাংলাদেশের শেখ মুজিব। এখন এরা বলছে তোমরা সেটেল জিনিসগুলো আনসেটেল কেন করতেছো? যেমন শেখ মুজিব সম্পর্কে ইয়াং জেনারেশন যারা এই বিপ্লব করেছে, তারা বলে সে আমাদের জাতির পিতা না, তার বাড়িতে আগুন দিয়েছে। তো এগুলো কিন্তু তারা হজম করতে পারছে না, সেই জন্য। এবং ইউনূস সাহেব এ পর্যন্ত এটা কন্ডেমও করে নাই। সুতরাং একটা জাতির জীবনে সেটেল থিংস আনসেটেল করলে সব কিন্তু ভূমিকম্প হয়ে যায়, তখন কিন্তু আর্থকোয়েক চলে আসে, তখন কিন্তু কনভালশন হয়। এই ডক্টর ইউনূসের গভর্নমেন্ট কিন্তু এখন কনভালশনের মধ্যে আছে। আপনি দেখেন দেশের অবস্থা, ল অ্যান্ড অর্ডার দেখেন, তারপরে জিনিসপত্রের দাম দেখেন। উনি তো এটা গ্রিপে নিতে পারে নাই, ওনার উপদেষ্টা পরিষদ গ্রিপে নিতে পারে নাই। সুতরাং আমাদের যারা সুপার পাওয়ার আছে, আমেরিকা ডেফিনেটলি। আর একটা কথা বলছি, ডক্টর ইউনূস এত পণ্ডিত মানুষ, বিজ্ঞ মানুষ, উই লাভ হিম, রেসপেক্ট হিম। উনি যে এর মধ্যে আমেরিকা কয়েকবার গেলেন, উনি রিপাবলিকান পার্টির একটা পিওনের সাথেও দেখা করেন, ওদের বড় বড় কর্তা বাদ দিলাম। আর ডেমোক্রেট পার্টি, হিলারি ক্লিন্টন, সকলের সাথে ওনার ধর্ম মরম, এটা এক পেশে হয়ে গেছে। এখন ট্রাম্প
now taken sharp attitude towards the present regime. এইটা তো আমি 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 আমেরিকান এই অ্যাটিটিউডকে সাপোর্ট করছি না, আমি বলছি আমাদের তো ওভারকাম করতে হবে। ওভারকাম করার মতো ক্রিয়েটিভ লিডারশিপ এই গভর্নমেন্টের তো দেখাতে হবে। সেটা না দেখানো পর্যন্ত আমেরিকা তো এই যে আজকে বলেছে লিজা কার্টিক্স, সে বলেছে ইন্ডিয়ার সাথে মিলে আমাদের বাংলাদেশের বিষয়ে ইন্ডিয়ার সাথে মিলে বাংলাদেশের বিষয়ে আমাদের পদক্ষেপ নিতে হবে। এই কথা মানে কি পদক্ষেপ নিতে হবে, কি ইঙ্গিতটা হলো যে এখানে গভর্নমেন্টকে উৎখাত করা হয়েছে আনলফুলি, তারপরে এখানে জঙ্গিবাদ হচ্ছে, তারপরে এখানে সব ধর্মের প্রতি সহানুভূতি দেখানো হচ্ছে না, এই যে তো কথাবার্তা, এগুলো না সাগর, গ্রাউন্ড রিয়েলিটি এটা না। কিন্তু যেমন ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা কিভাবে চাপিয়ে দিল, সে বললো আমার জাহাজ যাচ্ছিল ভিয়েতনাম নদীর পার দিয়ে, আমার এখানে কামান মারা হয়েছে, মিথ্যা, এই বলে যুদ্ধ আরম্ভ করে দিল। আপনার কথাতে আমি আসি, সেই প্রশ্ন প্রথম যেটা আমি করেছিলাম আপনাকে, তার মানে কি ষড়যন্ত্র করছে কিনা, আপনি বলেছেন ষড়যন্ত্র করছে না, আর আপনার কথাতে শেষ পর্যন্ত এটাই প্রমাণিত হয় যে ষড়যন্ত্রই, কারণ আপনি বলেছেন যে এটা গ্রাউন্ড রিয়ালিটি না। আমি বলছি আমাদের উদ্যোগের অভাব আছে, পাকিস্তানের সাথে আমরা এত উদ্যোগ নিলাম, সেটা ছিল না। আমি বলেছি যে ভারত কি আসলে এই বিষয়গুলোকে এভাবে বলে ষড়যন্ত্র করছে কিনা। আপনি বলেছেন যে ষড়যন্ত্র করছে না, কারণ ভারতকে আপনি আপনি পছন্দ করেন, এক কথা আমি যতটুকু বুঝতে পারছি। আর ভারত যেটা করছে সেটার সাথে গ্রাউন্ড রিয়ালিটির মিল নেই, এটা আপনি নিজে মাত্র বললেন। আপনি বলেছেন বলছে, তার মানে ভারত ষড়যন্ত্র করছে, যে জিনিস সঠিক নয় সেই জিনিস যদি কেউ করে সেটাকে ষড়যন্ত্র বলে, এতটুকু আমরা বুঝি। আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ লিজা কার্টিক্স কে আমি কোট করেছি, ইন্ডিয়াকে কিন্তু কোট করিনি, ইন্ডিয়াকে কোট করিনি। না, আমরা ইন্ডিয়ার বিষয়টাকে দেখেছি, ইন্ডিয়াই এখন। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে বর্তমান সরকার ফেইলুর হয়েছে, এটাকে বোঝানোর জন্য যুক্তরাষ্ট্রকে। আর এদিক দিয়ে ভারতের যে অবস্থা দেখতে পাচ্ছি, ভারত আসলে আপনি বলতে যাচ্ছেন ষড়যন্ত্র নয়, কিন্তু ভারতীয় চেষ্টায় আমরা দেখছি ভারতীয় ব্যবসায়ীরা সেখানে ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য চালিয়ে যাচ্ছে। আপনি সাগর জানেন, বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে ভারতের ব্যবসা লাটে উঠে গেছে, তারপরেও তারা লোকসানের মুখে আছে, তারপরেও এখন তারা 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 লোকসান সহ্য করতেছে, তারা কিন্তু ওয়াচিং বাংলাদেশ। এবং আমাদের 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 ক্রিয়েটিভ লিডারশিপের অভাব আছে।